আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এর অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের সিলেবাস নিয়ে কথা বলবো। আর তোমাদের এই সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ আখলাক থেকে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ের শিরোনাম হবে আখলাক, এবং যেহেতু এটা ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তাই অ্যাসাইনমেন্ট নম্বর 2 লিখবে আর শিরোনাম লিখবে আখলাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে আখলাক অধ্যায় থেকে, সেটার আলোকে 2টা প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকটি হচ্ছে, জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। অর্থাৎ জনাব ক সাহেব নিয়মিত অফিসে মার্জিত পোশাকে যান এবং তার আচার ব্যবহারে তার অফিসের সহকর্মী এবং সেবা গ্রহণকারী সবাই খুব মুগ্ধ। আর তার আরেক সহকর্মী জনাব খ সাহেব, তিনি এলাকায় অসুস্থ পীড়িত যে সমস্ত পশু পাখি রয়েছে, গাছগাছালি, তাদের পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। তো 2টা প্রশ্ন করা হয়েছে। প্রথম হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তোমরা প্রশ্ন করতে পারো ক এবং খ কোথায়। এটাতে সাধারণত উদ্দীপকে 4টা প্রশ্ন থাকে, কিন্তু এখানে 2টা প্রশ্ন আছে, ক এবং খ এর প্রশ্ন নাই, সো আমরা সেটার উত্তর দিব না। আমার কাছে মনে হয়েছে উদ্দীপকে যেহেতু ক এবং খ সম্পর্কে বলা হয়েছে, তাই পরবর্তীতে প্রশ্নে গ এবং ঘ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যাই হোক, তো গ নাম্বারে প্রশ্ন করা হয়েছে, জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? জনাব ক সাহেব যে সহকর্মী ও সেবা সবাই যে তার ব্যবহারে মুগ্ধ, এটা আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, জনাব ক্ষয়ের কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো আমরা একটু পরে একটি নমুনা উত্তর দিয়ে সেটা বিশ্লেষণ করব। তার আগে বলে নিচ্ছি, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। তাহলে যে কোনো সময় আমরা যখনই আপলোড করি অ্যাসাইনমেন্টের উত্তর, তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আমরা এখন নমুনা উত্তরটি দেখি। উদ্দীপকে বর্ণিত ক সাহেবের মধ্যে আখলাকে হামিদা এর শালীনতা বোধ এর গুণটি বিদ্যমান। অর্থাৎ তার যে ভালো ব্যবহার, ভালো আচরণ, মার্জিত পোশাক পরিচ্ছদ, এগুলো হচ্ছে শালীনতা বোধের অন্তর্ভুক্ত। শালীনতা বোধ আরবি প্রতিশব্দ তাহজিব, যার অর্থ ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। অর্থাৎ যে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, নম্র থাকবে, ভদ্র থাকবে, লজ্জাশীল থাকবে, তাকে হচ্ছে শালীনতা বলা হয়। শালীনতা মানুষের একটি মহৎ গুণ, এটির গুরুত্ব অপরিসীম। শালীনতা বোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। শালীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার ব্যবহারে শালীন ব্যক্তিকেই সবাই পছন্দ করে। পোশাক পরিচ্ছদ, শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি। অশোভন বা অশালীন পোশাক পরিচ্ছদ ও আচরণ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে, সমাজে অশান্তির সৃষ্টি করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। পক্ষান্তরে অভদ্র বা অশালীন আচরণ বন্ধুকেও দূরে ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না, তার সাহচর্য পরিত্যাগ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। বুখারী শরীফ। অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, বরং অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাযিয়্যা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনে সূরা লুকমানে উল্লেখ আছে যে হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন, হে পুত্র, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। পৃথিবীতে উদ্ধতভাবে চলো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদাচরণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে। নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লুকমান আয়াত 19। জনাব ক অফিসে নিয়মিত মার্জিত বেশভূষা আসা যাওয়া করেন, অফিসের সকলের সাথে ভালো ব্যবহার করেন, তার
সহকর্মী ও সেবাদাতারা গ্রহীতারা তার আচরণে মুগ্ধ। অতএব উদ্দীপকে বর্ণিত কয়ের মধ্যে আখলাকে হামিদায়ের শালীনতা বোধের গুণটি বিদ্যমান, এই কথাটি প্রতীয়মান হয়। আশা করি তোমরা প্রথম প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো বড় ছোট করে নিতে পারো, আমরা আমাদের মতো করে উত্তর দিয়েছি, এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করার চেষ্টা করবে, তাহলে ইউর অ্যাসাইনমেন্ট উইল বি বেস্ট ওয়ান। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ক্ষয়ের কাজটি কিসের সাথে সাদৃশ্যপূর্ণ, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো লিখলাম, জনাব ক্ষয়ের কাজটি সৃষ্টির সেবা এর সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টি সেবা। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেবা সেরা করে পাঠিয়েছেন। আর সৃষ্টি করলে সব কিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এইসব সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণ করা অবশ্য কর্তব্য। জনাব খ সাহেব এলাকায় অসুস্থ, পীড়িত পশু পাখি, বিরান, বিপন্ন গাছগাছালির জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে তার প্রতি খুশি হয়ে আল্লাহ রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর হামু মান ফির আরদে ইয়ার হামু কুমফমান ফিস সামাই, অর্থাৎ তোমরা জমিনে অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। অর্থাৎ এর হামু, তোমরা দয়া প্রদর্শন করো, মানফিল আরদে, যারা জমিনে আছে সেই জমিনের অধিবাসীদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো, তাহলে কি হবে, ইয়ার হামুকুম, তাহলে তোমাদেরকে দয়া বর্ষণ করবে মানফিস সামাই, অর্থাৎ আসমানের অধিপতি। আসমানের অধিপতি অর্থাৎ মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া বর্ষণ করবে। মানুষের উপর প্রধানত দুই ধরনের কর্তব্য রয়েছে। প্রথমত স্রষ্টার প্রতি কর্তব্য, তারপর সৃষ্টির প্রতি কর্তব্য। সৃষ্টির প্রতি মানুষের কর্তব্যগুলোর মধ্যে অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা করা যেমন কর্তব্য, তেমনি গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা ও পরিবেশের প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। সৃষ্টির প্রতি সদয় হলে এবং এদের লালন পালন ও রক্ষণাবেক্ষণ করলে আল্লাহ খুশি হন, তেমনি এদের প্রতি অবহেলা করলে, নিষ্ঠুর আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন। মিশকাত শরীফের হাদিস। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল প্রভৃতি সকল প্রাণীরই আমাদের ন্যায় ক্ষুধা ও পিপাসা আছে, এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো এক মহিলা একটি বিড়াল বেঁধে রাখে, সে বিড়ালটিকে খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে। অবশেষে বিড়ালটি বাঁধা অবস্থায় খাদ্যাভাবে মারা গেলে আল্লাহ ওই মহিলাকে শাস্তি দেন। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, বনি ইসরাইলের এক পাপী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পিপাসায় কাতর দেখে পানি পান করায়, এতে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। জীবজন্তুর মতো উদ্ভিদের প্রতিও সদয় হতে হবে। অকারণে গাছ কাটা উচিত নয়, গাছের পাতা ছাড়াও উচিত নয়, গাছপালার যত্ন করা উচিত। বৃক্ষলতাও মহান আল্লাহর তসবিহ পাঠ করে। পরিবেশ রক্ষায় ও নিজেদের প্রয়োজনে জীবজগৎ ও পরিবেশের প্রতি সদাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য। অতএব এই কথা প্রতীয়মান হয় যে জনাব ক্ষয়ের কাজটি সৃষ্টির সেবা এর সাথে সাদৃশ্যপূর্ণ। আশা করি এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করার জন্য, আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকেই তোমাদের উত্তরটা তৈরি করার চেষ্টা করেছি। তো কারো যদি বড় বা ছোট মনে হয় সে সেই অনুযায়ী এডিটিং করতে পারো, ছোট করতে পারো বা বড় করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। প্রত্যেকের অ্যাসাইনমেন্ট যাতে ইউনিক ওয়ান হয়, প্রত্যেকে এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে করার চেষ্টা করবে। তোমাদের জন্য সুখবর হচ্ছে যে আগামী অ্যাসাইনমেন্টের পরে আগামী 20 ডিসেম্বর থেকে আমরা তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স শুরু করবো, যাতে করে তোমরা অষ্টম শ্রেণীতে উঠলে গ্রামার ভালো করে বুঝতে পারো। তাই তোমাদের জন্য বেসিক গ্রামার অর্থাৎ পার্টিসিপিভ, সেন্টেন্স, টেন্স এগুলোর উপর ডিসেম্বর এবং জানুয়ারি মাস ভিত্তিক ফ্রি ইউটিউবে বেসিক ইংলিশ ক্লাস দিব। তো সেটার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।